হঠাৎ করে আজকে ব্যাগ বস্তা নিয়ে যাচ্ছে বাপের বাড়িতে। কয়েকদিন থেকে আমার বড় ভাই ফোন দিয়ে বলছিল বাড়িতে এসে কয়েকটা দিন থেকে যাওয়ার জন্য। যাবো বলে আর যাওয়া হচ্ছে না। কয়েকদিন আগেই তো বাড়ি থেকে আসলাম, তাই ভাবছিলাম ঈদের আগে বাড়ি থেকে ঘুরে আসবো। যে বাড়িটাতে বাবা মার অবর্তমানে যেতেই ইচ্ছে করতো না, একেবারে শূন্য শূন্য লাগতো। আসলে বাপের বাড়িতে গিয়ে যদি বাবা মাই না থাকে তাহলে সেই বাড়িটাতে একদমই শান্তি লাগে না। মেজো ভাই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কেন জানি বাপের বাড়িতে আমার বারবার যেতে ইচ্ছে করে। বাড়িতে গেলে তার কত স্মৃতি রয়েছে, বিশেষ করে তার কবরের পাশে গিয়ে দাঁড়ালে আমার শান্তি লাগে। আমার বড় ভাই আর ছোট ভাইও সবাইকে হারিয়ে একা হয়ে গেছে, তাই প্রতিদিনই ফোন দিয়ে বলে এসে কয়েকটা দিন থেকে যাওয়ার জন্য। যাই হোক, গতকাল রাতে হঠাৎ করে আমার চাচাতো বোন ফোন দিয়ে আমাদেরকে দাওয়াত করেছিল। তার শ্বশুর শাশুড়ি হজে যাবে, সেই উপলক্ষে গ্রামবাসী এবং আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াবে। তাই ভাবলাম দাওয়াতও খেয়ে আসি আর বাড়িতে গিয়ে 2-4 দিন থেকেও আসি। যাই হোক, বগুড়া থেকে আমরা জয়পুরহাট চলে আসলাম আর আসার সময় মোটরসাইকেলে এসেছিলাম। জয়পুরহাট বাস স্ট্যান্ডে এসে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আসার সময় একটা বস্তা বাসের মধ্যে দিয়েছিলাম যেটার মধ্যে পুরাতন কাপড় ছিল। মোটরসাইকেলে বস্তা নেওয়া সম্ভব ছিল না, তাই ব্যাগ বস্তা দুইটাই আমি বাসের লকারে দিয়েছিলাম। বাসের মধ্যে ব্যাগ বস্তাগুলো দেওয়ার কারণে সুবিধা হয়েছে। যাই হোক, 30 মিনিট পরে বাসটা চলে আসলো, তারপরে আমরা ব্যাগ বস্তা নামিয়ে নিলাম। এবার বাড়িতে আসার সময় আরো এক বস্তা কাপড় নিয়ে আসতে হবে, কারণ অনেকগুলো কাপড় জমা হয়ে আছে। এই পুরাতন কাপড়গুলো সাধারণত কাঁথা সেলাই করার কাজে ব্যবহার করা হয়, আর যেগুলো ভালো থাকে সেগুলো কাউকে দিয়ে দেয়। যাই হোক, কিছুক্ষণ পরে আমার বোনের বাড়িতে চলে আসলাম আর এসে দেখি সবার খাওয়া দাওয়া শেষ। আমরা অনেক দেরি করে এসেছি, এসে যা পেয়েছি সেগুলোই একমুট করে খেয়ে নিলাম। বোনের বাড়িতে দাওয়াত খেয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। আমি যেহেতু কয়েকদিন বাপের বাড়িতে থাকবো, তাই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া আমাকে রেখে বগুড়ায় চলে গিয়েছে। বিকেলে আমাদের এখানে আবার ছোট্ট একটা হাট বসে, তো আমার পাঙ্গাস মাছ খেতে খুবই ইচ্ছে করেছিল, তাই হাটে গিয়েছিলাম পাঙ্গাস মাছ কিনতে। হাটে গিয়ে দেখি সব মাছ শেষ হয়ে গেছে, এই 2টা পাঙ্গাস মাছই ছিল। তো 2টা মাছ এনেছি, একটা আমার ছোট ভাবিকে দেওয়ার জন্য আর একটা বড় ভাবির জন্য। বড় ভাবি আবার মাছটা কেটে ভালোভাবে ধুয়ে রান্না করার জন্য এখানে কিছু মাছ নিয়েছে। পাঙ্গাস মাছ আমার খুবই প্রিয় একটা মাছ, তবে খুব বেশি কেনা হয় না, কারণ আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না। ভাবি বলেছিল তুই কিভাবে রান্না করে খাবি, নিজে নিজেই রান্না করে খা। প্রতিদিন তো নিজে নিজেই রান্না করে খাই, তাই ভাবিকে বললাম তুই যেভাবে রান্না করবি সেইভাবেই খাবো। এই কয়েকটা দিন না হয় তুই আমাকে রান্না করে খাওয়া আর আমি বসে বসে খাই। তো সেই জন্য ভাবি নিজের মতো করে রান্না করছে, আর ভাবির হাতে রান্নাও কিন্তু অনেক বেশি মজার হয়। মাছগুলো সব মশলা দিয়ে মেখে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিল। এদিকে আমি হাট থেকে কিছু শাকও কিনে এনেছিলাম, পাট শাক, পুঁই শাক আর কচুরলতি। গ্রামের হাটগুলোতে গেলে আসলে তরতাজা শাকসবজিগুলো পাওয়া যায়, তাই ছেড়ে একদমই আসতে ইচ্ছে করে না। যেটা চোখে পড়ে সেইটাই নিতে ইচ্ছে করে, কোনোটাই ছেড়ে আসতে ইচ্ছে করে না। এদিকে ভাবি রান্নাও হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে একসাথে রাতের খাওয়া দাওয়া করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।